হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট আপনি খুব সহজে ঘরে বসে অ্যাপ্লাই করতে পারবেন এবং এখানে আপনার কি কি ডকুমেন্ট লাগবে, কি কাগজপত্র এবং কি পরিমাণ ফি দিতে হবে এটার জন্য, সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো সর্বপ্রথম আপনি এই যে ক্রোম ব্রাউজার আছে, ক্রোম ব্রাউজারে চলে যাবেন। দেন এখানে তাদের একটা অফিসিয়াল ওয়েবসাইট আছে baংলাদেশ.com, যে অটোমোবাইল অ্যাসোসিয়েশন বাংলাদেশ। এই ওয়েবসাইটে যাওয়ার পর এখানে সবার কর্নারে আপনি দেখতে পাচ্ছেন একটা আইডিপি অ্যাপ্লিকেশন। এই আইডিপি অ্যাপ্লিকেশন এখানে হচ্ছে তাদের ফর্মটা পাওয়া যায় এবং তাদের কিছু এখানে ফর্মস, তারপর নোটস অ্যান্ড রিকোয়ারমেন্টস আছে। এটা আগে আমরা একটু দেখে নিব এই রিকোয়ারমেন্টগুলো কী কী, আসলে এখানে আমাদের কী কী ধরনের ডকুমেন্ট বা কাগজপত্র লাগতে পারে সেই বিষয়গুলো নিয়ে আগে একটু ডিসকাস করি। তারপর আমরা ফর্মটা ডাউনলোড করব এবং ফর্মটা কী কী ডকুমেন্টস ওখানে আমাদের দিতে হবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো সর্বপ্রথম এখানে আমরা দেখে নিব যে তাদের অফিসটা কোথায়। সেটা হচ্ছে 3B আউটার সার্কেল রোড, মগবাজার, ঢাকা 1217 বাংলাদেশ। এটাই হচ্ছে বাংলাদেশে তাদের একমাত্র অফিস। সো আপনাকে অবশ্যই এই অফিসের মধ্যে গিয়ে হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মটা জমা দিতে হবে। তারপর এখানে তাদের যে ফি আছে সেটা হচ্ছে রেগুলার 20 ওয়ার্কিং ডেজ, অর্থাৎ 20 কর্মদিবসের মধ্যে যদি আপনি বিভিন্ন ভেহিক্যাল ক্লাসের উপর নির্ভর করে, মানে বিভিন্ন ভেহিক্যাল ক্লাসের উপর তারা কিছু ফি নির্ধারণ করেছে, সেই ফিগুলো আপনাকে দিতে হবে। এখানে দেখুন যে যদি আপনি 20 ওয়ার্কিং ডেজের মধ্যে নিতে চান তাহলে শুধুমাত্র মোটর সাইকেলের জন্য আপনার 3700 টাকা ফি দিতে হয়। আর যদি অনলি এল অর্থাৎ শুধুমাত্র লাইট ভেহিকেল, অথবা আপনি যদি মোটর সাইকেল এবং লাইট ভেহিকেলের জন্য নিতে চান তাহলে আপনাকে এখানে 4700 টাকা দিতে হবে। এটা হচ্ছে আপনার রেগুলার ফি আর কি। যদি আর্জেন্ট 10 দিনের মধ্যে নিতে চান তাহলে 10 দিনের ফি হচ্ছে এখানে 6700 টাকা মোটর সাইকেলের জন্য। আর আপনার যদি লাইট ভেহিকেল বা মোটর সাইকেল প্লাস লাইট ভেহিকেল অর্থাৎ বি টাইপের জন্য হচ্ছে আপনার 7700 টাকা। এরপর 5 দিনের মধ্যে নিতে চাইলে 9700, এভাবে অর্থাৎ এখানে 3,000 টাকা করে বাড়তে থাকে। 5 দিনের মধ্যে নিতে চাইলে আরও 3000 টাকা বেশি দিতে হবে। এরপর যদি আপনি সুপার ফাস্ট অর্থাৎ 24 ঘন্টার মধ্যে যদি আপনি পেতে চান তাহলে আরও 3000 টাকা বাড়তি দিয়ে এখানে 12,700 টাকা, আর এ ক্লাসের জন্য 12,700, আর বি ক্লাসের জন্য হচ্ছে আপনার 13,700 টাকা দিতে হবে। সো আমরা ডিরেক্টলি এবার ফর্ম ফিল আপে চলে যাই। সো আইডিপি অ্যাপ্লিকেশন, আমি এখান থেকে জাস্ট অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করব। ডাউনলোড করার পর এখানে আমার কী কী ডকুমেন্টস লাগবে সেই বিষয়ে এখানে বিস্তারিত দেওয়া আছে। এই ফর্মটা আমাকে পূরণ করতে হবে। এটা হয়তো আমি নিয়ে প্রিন্ট করে তারপর সেখানে হাতে লিখে জমা দিতে পারি, অথবা কম্পিউটার দিয়ে ডিরেক্ট এখানে টাইপ করে তারপর এটাকে প্রিন্ট করে সেভাবেও দিতে পারি, কোনো সমস্যা নেই। প্রথমে 1 নম্বরে আমার যে ইনফরমেশনগুলো ফিল আপ করা লাগবে সেখানে হচ্ছে আমার এখানে নাম দেওয়া লাগবে, তারপর টাইটেল, ডেট অফ বার্থ আপনার জন্ম তারিখ, তারপর প্লেস অফ বার্থ আপনার জন্মস্থান, ব্লাড গ্রুপ, এখানে ব্লাড গ্রুপটা দিতে হবে। দেন এখানে হচ্ছে আপনার ফুল অ্যাড্রেসটা দিতে হবে অ্যাকর্ডিং টু আপনার যে ড্রাইভিং লাইসেন্স আছে, বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্স আপনি ইতিমধ্যে করেছেন, সেই ড্রাইভিং লাইসেন্সটার উপর বেস করে হচ্ছে আপনার এখানে অ্যাড্রেসটা দিতে হবে। তো এখানে একটা বিষয় বলে দেওয়া আছে, আপনারা সবসময় এই ধরনের ফর্ম পূরণের ক্ষেত্রে যে ক্যাপিটাল লেটার, এখানে ক্যাপিটাল লেটার ইউজ করতে বলতেছে অ্যাজ পার বিআরটিএ লাইসেন্স। আপনার বিআরটিএ থেকে অলরেডি আপনি যে লাইসেন্সটা পেয়েছিলেন সেই লাইসেন্স অনুসারে আপনাকে এখানে মানে ক্যাপিটাল লেটার এগুলো লিখতে হবে। এরপর হচ্ছে আপনার ফোন নাম্বার দিতে হবে, অকুপেশন দিতে হবে, এখানে ইমেল অ্যাড্রেস দিতে হবে, এনআইডি নাম্বার দিতে হবে, প্লেস উইলিং টু ভিজিট, আপনি কোন সিটিতে এবং কোন দেশে কী পারপাসে যাবেন, মানে আপনি যে যাবেন ওই দেশে সেই উদ্দেশ্যটাকে আপনার যাওয়ার, যদি কোনো স্পেসিফিক দেশ আপনি মানে টার্গেট করে থাকেন তাহলে সেটা এখানে আপনাকে ডিফাইন করতে হবে। লাইসেন্স নাম্বার, তারপর প্লেস অফ ইস্যুস, এগুলো সব হচ্ছে আপনার এক্সিস্টিং ড্রাইভিং লাইসেন্স আছে, বিআরটিএ থেকে যে ড্রাইভিং লাইসেন্সটা আপনি পেয়েছেন ওখানে ইনফরমেশনগুলো আছে, সেখান থেকে ইনফরমেশনগুলো আপনি বসিয়ে দেবেন।
দেন হচ্ছে আপনার পাসপোর্ট ইনফরমেশনের ক্ষেত্রে পাসপোর্ট নাম্বার, তারপর হচ্ছে প্লেস অফ ইস্যু, এইগুলো আপনি আপনার পাসপোর্টের যে ইনফরমেশন পেজ আছে ওখানে কিন্তু এগুলো আছে, সো সেখান থেকে আপনি এগুলো ফিল আপ করে দেবেন। দেন হচ্ছে আইডিপি ভেহিক্যাল ক্লাস, এটা অলরেডি আমি এখানে দেখিয়েছিলাম যে কী কী ক্লাস এখানে আছে, সেই ক্লাস অনুযায়ী আপনি কিন্তু এখানে ইনফরমেশনগুলো বসাবেন। আপনার যদি এ টাইপ হয়, ক্লাসের যদি হয় তাহলে আপনি এ ক্লাসে টিক মার্ক দিবেন, যদি বি ক্লাসে তাহলে বি ক্লাসে টিক মার্ক দিবেন। এরপর এখানে হচ্ছে সার্ভিস রিকোয়ার্ড, এখানে যদি রেগুলার হয় রেগুলার, আর্জেন্ট, আপনার যে টাইপের লাগে সেই টাইপের আপনি এখানে টিক মার্ক দিয়ে এটা পাস করবেন। দেন হচ্ছে নাম্বার 7, এখানে যদি অ্যাপ্লাই ফর এ বি মেম্বারশিপ, যদি আপনি এখানে মেম্বারশিপের জন্য অ্যাপ্লাই করে থাকেন তাহলে এখানে ইয়েস অর নো আপনি বলে দেবেন, অথবা আই এম অলরেডি অ্যান এ বি মেম্বার, দেন এখানে যদি ইয়েস নো, যদি কোনোটা না হয় তাহলে নো দিবেন, আপনি যদি মেম্বার হয়ে থাকেন তাহলে ইয়েস দিবেন। এখন এখানে আবশ্যক কিছু ডকুমেন্টস আমার এখানে লাগবে, সেই ডকুমেন্টসগুলো সম্পর্কে এখানে বলে দিছে। বাংলাদেশি বৈধ ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি, যদি ড্রাইভিং লাইসেন্স অনলাইনে যাচাই করা সম্ভব না হয় তাহলে আবেদনকারীকে সংশ্লিষ্ট বিআরটি অফিস থেকে সত্যায়িত করে আনতে হবে। দেন জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, তারপর পাসপোর্টের তথ্য সম্বলিত পাতার ফটোকপি, ছবি 3 কপি, এখানে 2 কপি স্ট্যাম্প সাইজ এবং 1 কপি পাসপোর্ট সাইজ। সম্পূর্ণ আবেদনপত্র সঠিকভাবে পূরণ করার দায়িত্ব আবেদনকারীর নিজের, ভুল হলে কোনোভাবেই কর্তৃপক্ষ দায়ী নয়। সো এখানে এই বিষয়গুলো বলে দেওয়া আছে, আপনার কী কী ইনফরমেশন লাগবে, সো এই ইনফরমেশনগুলো আপনি কালেক্ট করে নেবেন। দেন এখানে 9 নাম্বারে হচ্ছে আপনার কিছু ডিক্লারেশন আছে। তো সর্বপ্রথম হচ্ছে আপনার এটা আপনি দেখেন এই জিনিসটা বুঝেন কিনা, আমি আপনাদের একদম বোঝার জন্য ইজিলি, আপনি নিজেও যখন এই ধরনের কোনো ইনফরমেশন আপনার কোথাও দেওয়া লাগবে তখন আপনি জাস্ট এখানে যাবেন গুগল ট্রান্সলেটরে, সেখানে আপনি এই টেক্সটটা দিবেন, দেওয়ার পর এখানে বাংলায় আপনি অনুবাদ করে দেখবেন এখানে কি বলতেছে। আপনি কি এই রোগে ভুগছেন নাকি হঠাৎ মাথা ঘোরা, মানে এই টাইপের সমস্যাগুলো আপনার আছে কিনা, যদি না থাকে তাহলে আপনি 1 নাম্বারে নো দিবেন। এরপরে পরেরটা হচ্ছে, পরে যেটা আছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেই। জাস্ট এখানে যাবেন আবার ট্রান্সলেটরে, আর এবল টু ডিস্টিংগুইশ উইথ ইচ আই অ্যাট এ ডিস্টেন্স অফ 25 ইয়ার্স। সো এটা কি বলতেছে দেখেন, যে তুমি কি ভালো দিনের আলোতে চশমা পরা থাকলে 25 গজ দূরত্ব থেকে 7টি অক্ষর অথবা সংখ্যা সম্বলিত মোটর গাড়ির নাম্বার প্লেট প্রতিটি চোখ দিয়ে আলাদা করতে পারো, মানে এটা আপনাকে জিজ্ঞেস করছে। সো এই বিষয়টা যদি আপনার ক্ষেত্রে ইয়েস হয় তাহলে ইয়েস দিবেন, এখানে ইয়েসে টিক দিবেন। তারপর হচ্ছে এটাও দেখেন, এখানে বলতেছে আপনি কি হাত পা হারিয়েছেন অথবা আপনি কি হাত পা বা পায়ের বেশি শক্তি নড়াচড়া নিয়ন্ত্রণের কোনো ত্রুটিতে ভুগছেন কিনা, এই সমস্যাটা যদি আপনার না থাকে তাহলে এটাতে নো দিয়ে দিবেন 3 নাম্বারে। এরপর 4 নাম্বার, এখানে আপনি ট্রাফিক সিগন্যালটা বুঝতে পারেন কিনা সেই বিষয়ে বলতেছে। সো তুমি কি লাল এবং সবুজ রঙের পার্থক্য করতে পারো, সো এটা ধরে নিচ্ছে আপনি করতে পারেন, তাহলে আপনি এখানে ইয়েস দিবেন। এরপর হচ্ছে আপনার এটা দেখেন, ডু ইউ সাফার ফ্রম নাইট ব্লাইন্ডনেস, যে অনেকেই রাতখানা রোগ থাকে, অনেকে যে রাতের বেলা কম দেখতে পায় বা অনেকটা দেখতে পায় না, তো এই ধরনের সমস্যা থাকলে সেটা ইয়েস বলতে হবে, আর না থাকলে নো। তারপর হচ্ছে ডু ইউ সাফার ফ্রম ডিফেক্ট অফ হিয়ারিং, যে আপনি কোনো শোনাতে আপনার কোনো প্রবলেম আছে কিনা সেই বিষয়ে আপনার কাছ থেকে এখানে জানতে চাচ্ছে, তারা ডিক্লারেশন চাচ্ছে। শ্রবণ শক্তির সমস্যা আছে কিনা, সো নাই, সেটাও নো দিবেন। দেন এর শেষে যেটা আছে, অর্থাৎ আপনার যা আপনি, আপনার যদি কোনো ফিজিক্যাল প্রবলেম থেকে থাকে তাহলে এটা আপনি আপনার ডিক্লারেশন এখানে বলবেন, আর যদি না থাকে বলবেন না। কারণ সবসময় একটা জিনিস মনে রাখবেন, ড্রাইভিং লাইসেন্স হচ্ছে নিজের জন্য, আপনি ড্রাইভিং শিখবেন, একটা ড্রাইভিং পারমিট নেবেন, সেটা আপনার নিজের জন্য হচ্ছে। এখানে যদি আপনার কোনো প্রবলেম থেকে থাকে আপনি ভুয়া মিথ্যা তথ্য দিয়ে কিন্তু নিজের জীবনের ঝুঁকি কখনো আনবেন না, এটা আশা করব না। সো
সো আপনার কি কোনো রোগ অক্ষমতা আছে যার কারণে মোটরযান চালানোর জনসাধারণের জন্য বিপদের কারণ হতে পারে? সো এটাও যদি থেকে থাকে তাহলে ইয়েস, না থেকে থাকলে নো, এটা দিয়ে এই 9 নাম্বার পর্যন্ত ডিক্লারেশন শেষ করবেন। দেন সাবমিটেড ভাই, এটা যদি আপনি নিজে করেন, নিজে সাবমিট করেন এই ফর্মটা, তাহলে সেলফ। যদি কাউকে দিয়ে এটা সাবমিট করেন, এটা যে কাউকে দিয়ে আপনি সাবমিট করাতে পারবেন, তাহলে তার নাম এখানে লিখে দিবেন এবং বিআরআর কন্ট্যাক্ট নাম্বার, যাকে দিয়ে পাঠাবেন তার কন্ট্যাক্ট নাম্বারটা এখানে দিবেন। তারপর এখানে বলতেছে আই হিয়ার বাই ডিক্লেয়ার্ড অ্যান্ড কনফার্ম দ্যাট দ্য অ্যাবাভ ইনফরমেশন প্রোভাইডেড ইজ কারেক্ট। আই আন্ডারস্ট্যান্ড দ্যাট দ্য আইডিপি উইল অনলি বি ইস্যুড ইফ দিস অ্যাপ্লিকেশন ইজ অ্যাপ্রুভড বাই বাংলাদেশ, অর্থাৎ অটোমোবাইল অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ যদি এটাই মানে অ্যাপ্রুভ করে দেন আপনাকে এটা ইস্যু করবে। অথরাইজ সিগনেচার, এখানে শুধু আপনার এই জায়গায়, এখানে আর কোথাও কোনো কিছু দেওয়ার দরকার নেই, শুধুমাত্র এই জায়গায় এই যে অ্যাপ্লিক্যান্ট সিগনেচার, এখানে আপনার একটা সিগনেচার দিয়ে এই ফর্মটা সাবমিট করে দেবেন। যাবতীয় যে ডকুমেন্টগুলো আপনাকে দিতে বলেছে এখানে, সো এই সবগুলো ডকুমেন্ট সহ একসাথে নিয়ে তাদের যে ফি আছে ফি সহ নিয়ে আপনি সশরীরে বা অন্য কাউকে দিয়ে এই ফর্মটা সাবমিট করবেন। সাবমিট করার তাদের যে নির্দিষ্ট সময় বলেছিল সেই সময়ের মধ্যে আপনি আশা করছি এই পারমিটটা পেয়ে যাবেন। আর যদি না পেয়ে থাকেন বা কোনো কারণে যদি ডিলে হয়, তাহলে তাদের এই নাম্বারগুলোতে যোগাযোগ করলে আপনি তাদের কাছ থেকে এটা জানতে পারবেন। তবে আমার ক্ষেত্রে আমি বেশ কয়েকবার কল দিয়েছিলাম অ্যাপ্লাই করার আগে, মানে বিভিন্ন ইনফরমেশন নেওয়ার জন্য। তারা সবসময় রেসপন্স করেছিল, কখনো এরকম হয়নি যে তারা কল রিসিভ করেনি, এরকম হয়নি, আমি কখনো পাইনি। প্রতিবারই তারা কল করেছিল, আমাকে রেসপন্স করেছিল। এরপর অ্যাপ্লাই করার পরও একবার যখন আমি জাস্ট যাওয়ার আগে কনফার্ম হচ্ছিলাম যে আমার আসলে ডকুমেন্টটা রেডি হয়েছে কিনা, তখনও তারা রিপ্লাই দিয়েছিল যে হ্যাঁ এটা হয়েছে। তখন আমি গিয়ে এই জিনিসটা তুলে আনলাম। আশা করি আপনারা এখান থেকে অনেক কিছু জানতে পেরেছেন যে ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট পেতে হলে আপনাকে কী কী করতে হবে। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।